আমার বানানো হয়ে গেছে প্রায়। এই যে খেতে কিন্তু দারুণ লাগে, আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ। এই যে এখনো আরও দুটো বানবে, রোল করে রেখে দিয়েছি। চলো ছেলের টিফিনটা প্যাক করে দিই। আর মেয়ের তো এখন ছুটি চলছে, মানে ছুটি চলছে স্কুলে, পরীক্ষা, তো ওই জন্য মেয়ে যাবে এখন ছেলেকে টিফিন দিতে। এই দেখো রেডি হচ্ছে। ওই হাই, তো এই যে টিফিনটা প্যাক করে দিই। এটাতে আটবে, কটা আটবে কি জানি, দেখা যাক কটা আটে। আমার ছেলের স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, ওই জন্য ভাবি একটু বেশি করে দেব। কেন জানো, ও একেবারে টিউশন পড়ে তারপরে বাড়ি আসতে আসতে ওর পুরো 3:30, হ্যাঁ না, 3টা 3:30 বেজে যায়। 3টা বাজে না, ওই 3:15 3:30 এরকমই বেশি বাজে। ওই জন্য একটু বেশি করে ওকে দিয়ে দেওয়াই ভালো, কারণ স্কুল ছুটির পরে খেতে পারবে। দেখি কটা আটে মধ্যে। এই 3টাই আটছে রে আলপনা। বেগুনি দেবো। আর রাত্রে না দেখো অনেক কিছু করেছিলাম। এই যে এখানে আছে যে তেলের পিঠা, বেগুনি, কালকে অনেক তেলের জিনিস খেয়েছি। আর এই দেখো এগুলো সব কলার বড়া। কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, বাচ্চারা খেতেই চায় না, কি করবো বলো। তো এই যে অনেক কিছু কালকে বানিয়েছিলাম, সব তেলই বেশি হয়ে গেছিলো। চলো এটা 3টা দিয়ে দিই, আর এই যে একটা এটা দিয়ে দিই, 2-4টা বড়া দিয়ে দিই, তাহলেই হবে। খাবে কি না কি জানি, দেখা যাক। সেরকমটা খেতে চায় না, ও তো কম খায়। ওর মানে ফ্রেন্ড যে সবাই মিলেমিশে খায়, তো ওই জন্য একটু আরও বেশি করে দিতে হয়। বুঝতেই পারছো, স্কুল লাইফে আমরা গিয়েছি, আমরাও জানি। ওই জন্য একটু এক্সট্রা দেওয়াই ভালো। এই দুটাও হোক যতক্ষণ, গ্যাসটা কম করে দিই। আর অনেকগুলো কিন্তু বেঁচে আছে, দেখো 3টে 4টে 5টে 6টা। তো এইগুলোই থাক আজকের মতো, এগুলো দেবো না, শুধু এই যে একটা পিঠা দিয়ে দিলাম, আর 4টে এই যে বড়া দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দেবো সস। এই ধনের চাটনি খাবে তোর ভাই? তাহলে তাহলে অল্প একটু দিয়ে দেবো নাকি সাইডে? ওকে, তো চলো এই যে টমেটো সস দিয়ে দিলাম। মেয়ে বলছে খাই না ধনের চাটনি, শুধু শুধু নষ্ট হবে, কী লাভ বলো, খেতে যদি না পারি জিনিস দিলে। তো এই দেখো এই যে হয়ে গেছে টিফিনটা, এনে হয়ে গেছে রেডি। তুই টিউশন নিয়ে যা, টিউশনের ব্যাগ নিয়ে যাচ্ছিস কেন? টিউশন যাবি নাকি? তাহলে কেন যে ব্যাগে না খিরা করে দিলি বার করে দে। চলো সঙ্গে সাথে, এই যে সঙ্গে সাথে যা এখন মুখে আসছে জানি না, তাড়াতাড়ি করে কি একটা শসা কেটে দেবো ফটাফট। ঠিক আছে চলো, আর একটু পরে কথা বলছি। ওটাই দেখ, তো এই দেখো ক্ষীরাটাও কেটে দিয়েছি। আর মেয়ে খাচ্ছিল না, বললাম একটা গরম গরম খা, তারপরে এসে বস। হট বা হাত দিয়ে বলে উল্টানো যায়। তো এই দেখো মেয়ে খাচ্ছে। কেমন হয়েছে রে? এখনই তো বলছিলি ভালো হয়নি, লঙ্কা ঝাল কম হয়েছে। এ না এত ঝাল খায়, এত পরিমাণে ঝাল খায়। আর আমি লঙ্কার গুঁড়োটা দিই নাই, কাঁচা লঙ্কা দিয়েছি কেটে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি কেটে। কারণ শুকনো লঙ্কা খেলে না অতিরিক্ত প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, তো ওই জন্য শুকনো লঙ্কাটা এখন ভাবছি যতটা পারি স্কিপ করতে। আর আজকে রান্নায় আছে, সকালে রান্না করে দিয়েছি হাজব্যান্ডকে চিকেন। আজকে তো আমার কাজ নেই, আজকে বাড়িতে তো হাজব্যান্ডকে চিকেন করে দিয়েছি আর ভাত করে দিয়েছি। রাত্রে অনেকটা রেডি করে রেখেছিলাম, আমি রাখিনি, হাজব্যান্ডই রেখেছিল। চিকেনটা ম্যারিনেশন করে ওই রেখেছিল, কারণ আমি এগুলো সব ভাজছিলাম তো সময় লেগে গেল। অনেকটাই ছিল, ছোটো বোনকে দিয়ে দিয়েছি, আমরাও খেয়েছি। এখন যাবে দিদিদের ওখানে, এটা যাবে রাতে। তাই বন্যার সঙ্গে দেখা হলো, বন্যার শ্বশুর থেকে দেখা হলো, বলিস তো আসতে। তাড়াতাড়ি এসে বাবা, বাই।
এই যে মেয়ে যাচ্ছে ছেলেকে টিফিন পৌঁছে আসবে। আর ঘরের আজকের কাজ মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো 11টা বাজতে 5 মিনিট আছে, 7 মিনিট আছে। তা দেখো এই দেখো আমার বিছানা কাঁথা আজকে গোছানো হয়ে গেছে, কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি। এখন শুধু ঘরটা ঝাড় দেবো, নাস্তা মানে ব্রেকফাস্ট করবো, চা করবো। বাই, তাড়াতাড়ি আসবি। ব্রেকফাস্ট করবো আর চান করে পুজো সেরে আজকে সকাল সকাল কাজ হয়েছে। আর এতক্ষণ যেন সকাল থেকে ছাদে বসেছিলাম, ভালোই লাগলো বেশ ছাদে বসে থেকে। এই যে আচ্ছা, এই যে মেয়ে তো চলে গেছে। এখন চাপিয়ে দেবো চা। মেয়েকে বললাম তাড়াতাড়ি আসতে, চা বেশি দূর তো নয় স্কুলে। যে এর আগে ব্লকে তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা মানে কাছে 5 মিনিট লাগবে যেতে। তো চাটা চাপিয়ে দিই, চা খেতে খেতে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন দেখো মেয়ে ভেঙে ধুয়ে গেছে, আর ভালো লাগছে না দেখে। দেখো আলুর মশলাটা সত্যি ভালো হয়েছে। একটু ঝালটা কম লাগছে, কারণ এর মধ্যে কিছুই দিইনি। আমি শুধু লবণ দিয়েছি, একটু আজওয়ান দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বাকি কিছু দিইনি। এই জন্য তেল মশলা খাওয়া ছেলেকেও মানা করে দিয়েছে ডক্টর, আমার তো আগেই মানা। আর এমনিও আজকে মশলার জিনিস খাবো, মাংস তেমনি তেল মশলা একটু বেশি না দিলে ভালো লাগে বলো। আর তারপরে ভাজা জিনিস, ওই জন্য সাদা মাটা বানিয়েছি, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে। এটার সঙ্গে তুমি সস কিংবা ধনিয়ার চাটনি দিয়ে খেতে পারো। আমি তো ধনিয়ার চাটনি দিয়ে খাবো। আর আজকে সকালে ব্রেকফাস্ট কিন্তু এটাই থাকবে। কেমন এই দেখো আরেকবার দেখিয়ে দিই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। এই ছোটো বোনটার পাশে একটু থাকবে তোমরা। আর তোমরা যারা নতুন তারা একটা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবে, যাতে সবার প্রথমে নোটিফিকেশানগুলো তোমাদের সামনে পৌঁছে দেয়। চলো টাটা।